হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন বা শুভ দুপুর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তোমাদের সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। যাই হোক, আজকে তোমাদের কাছে নিয়ে আমি হাজির হয়েছি হচ্ছে একটা পিঠার রেসিপি নিয়ে। সেটা আজকে বাড়িতে আর কি তৈরি করছি, সরা পিঠা বা অনেকে বলে চিতই পিঠা। তা কীভাবে আমরা তৈরি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিকে সবার আগে ক্লিক করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে নিয়েছি হচ্ছে আতপ চালের গুঁড়ি আর আছে হচ্ছে সিদ্ধ চালের গুঁড়ি। দুটোই কিন্তু বাড়িতে পিসি মিক্সিতে করেছে। এই যে আতপ চালের গুঁড়ি, সিদ্ধ চালের গুঁড়ি আর সামান্য একটুখানি নুন নেওয়া হয়েছে। নিয়ে এবার জল দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে, আর অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। এই যে এরকম হাতা একটা দিয়ে মিক্স করলে ভালো হয়। তো আমাদের ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো দেখে আমরা এখানে আরেকটু আতপ চালের গুঁড়ি অ্যাড করেছি। আর নুনটা তোমরা একটু হাতে নিয়ে দেখে নেবে, খুব বেশি কিন্তু নুন লাগবে না, সামান্য একটুখানি দিলেই হলো। তা যাই হোক, দেখো বন্ধুরা, এইবার নুনের পরিমাণটাও ঠিক আছে এবং ব্যাটারটাও এই যে এইরকমভাবে, খুব পাতলাও না খুব ঘনও না, এইরকম ব্যাটারটার থিকনেসটা হবে। তা এই দেখো, আমি হাতা দিয়ে তুলে তুলে দেখাচ্ছি কীরকম হবে। আর আমি যেভাবে করছি বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তারপরে এই যে একটা বেগুনের পিছনের ডানটি শুদ্ধ বোটা নিয়ে নিয়েছি। নিয়ে এবার এরকম কড়াইতে একটুখানি তেল ব্রাশ করে, মানে তেল লাগিয়ে নিয়ে তারপরে এরকম 1.5 হাতা মতন দিয়ে এরকম ঢাকা দিয়ে দিলাম হচ্ছে জলের ছিটা দিয়ে একটুখানি নাড়া দিয়ে দেবো। আর একটুখানি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখবে, নাহলে ভিতরে থেকে কাঁচা থেকে যাবে এবং ওপর থেকে পুড়ে যাবে। তো যাই হোক, আমি আর একটু জল ছিটা দিয়ে দিলাম। জল ছিটা দিয়ে দেওয়ার পরে এই যে আমার সরা পিঠাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ঠিক এই রকম হবে। যে আমি আরও দুটো বানিয়েছি। আর তোমাদের বাড়িতে যদি এরকম কড়াই না থাকে, তোমরা মাটির যে সরা পাওয়া যায় সেই সরাতেও করতে পারো, সেম প্রসেসে, বা ননস্টিকের পাত্রেও করতে পারো। তা যাই হোক, দেখো আমি একটা করে নেওয়ার 2টা করে নেওয়ার পরে আবার আমি আর একটা দিয়ে দিলাম। দিয়ে এরকম জল ছিটা দিয়ে আমি ঢাকা দিয়ে এরকম জল ছিটা দিয়ে দিলাম। আর জলের ছিটাটা দিতে হবে, তাতে ভালো সুন্দরভাবে ফুলবে। আর এ দেখো কি সুন্দর নিজে থেকেই উঠে এসছে, দেখেছো? এ দেখো। তো চলো আমি সব কটা করে নিই। তো এই যে আমার এখানে সব কটা সরা পিঠা কমপ্লিট। এইগুলো এবার নারকেল কোড়া এবং ঝোলা গুড় দিয়ে খেতে হয়, খুব টেস্ট লাগে খেতে, এতে কিন্তু কোনো গ্যাস অম্বল হয় না। এই যে আমি নিয়ে বসে পড়েছি। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব